গরমকাল চলে এসেছে তাই তো এসি-ডিসি ফ্যানগুলো অত্যন্ত দরকার। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটা মানে আগে তো চলতো, এই ১ বছর হয়ে থাকার কারণে এখন আর এটা চলে না। তো এটার সুইচগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই সুইচগুলো একটাও কাজ করে না। এগুলো একদম গুট্টুর লড়ে-ঝড়ে, এগুলো কোনো টিপ দিলে চলে না। আজকে দেখাবো কিভাবে আপনারা এই সুইচগুলো ঠিক করবেন বা চেঞ্জ করবেন। তো এই সুইচগুলো নষ্ট হয়ে গেছে না অন্য কি সমস্যা, আমরা এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আপনাদের যদি ঘরে এই ধরনের ফ্যান থাকে এটা কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। তো আমি কারেন্টের লাইন দিয়ে দেখলাম এটা চলে না। এখন আমরা এটাকে খুলবো, খুলে দেখবো এটার কি সমস্যা, ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। তো সাধারণত এই প্যানগুলো শীতকালে আমরা ফালায় রেখে দিই। এই কারণে আমরা কি করি, ঠিক করি না। এগুলো যখন নষ্ট হয়ে যায় ঠিককালে মানে শীতকালে যদি আপনি এগুলো ঠিক করে রেখে দেন চার্জ দিয়ে, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে। আর আপনারা যদি দীর্ঘদিন এভাবে এটা ফালায় রাখেন তাহলে কিন্তু যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ এই ব্যাটারিটা শুকনা ব্যাটারি, ভিতরে চার্জ না থাকলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা খুলেছি। এখানে দেখতে পাচ্ছেন যে বড় ২ টা সুইচ আছে। এই ২ টা সুইচ হচ্ছে আপনার ফ্যানের। এই ২ টা সুইচ ফ্যানের কাজ করে। মানে আপনার যে ফ্যান আছে, ফ্যান অন অফ সুইচের এই ২ টা সুইচে কাজ করে। আমরা এই ২ টা সুইচ চেঞ্জ করব। আর ওইটার দরকার নাই। ওইটা আমরা লাইট না হলেও চলবে, ফ্যান কিন্তু দরকার। তো এগুলো খোলা কিন্তু এমন সহজ, আপনি নিজেও ইচ্ছা করলে খুলতে পারবেন যদি আপনার কাছে তাতাল থাকে। তো আমি আজকে একদম সহজ টেকনিকে দেখাই দিব আপনি এটা কিভাবে খুলবেন। কারণ হচ্ছে অনেকে এগুলো খুলতে পারে না, লাগাইতে পারে না, এটাই হলো মূল সমস্যা। তো এইটা খোলার জন্য আমরা কি করব, চিকন কিছু তার নিব, মানে একদম চিকন যে তামার যে তারগুলো আছে এগুলো আমরা নিব, ঠিক আছে। তো আমি চিকন কিছু তামার তার নিলাম। নেওয়ার পর এই যে দেখেন তামার তার এবং এই রজন দিয়ে এগুলোকে সুন্দর করে যখন আপনি গোয়া লাগাবেন আগের যে রাংগুলো আছে এগুলো উঠে যাবে। তো একটা তো খুলে ফেলেছি, আরেকটাও আমরা কিন্তু এইভাবে খুলবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু রাং আর রজন দিয়ে মিশ্রিত করে গোয়ার ভিতরে লাগাইলে এটার আগের যে রাং আছে এগুলো খুলে যাবে। খোলার পর আপনি এটা টান দিবেন, এগুলো কিন্তু ছুটে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুলে গেছে। তো আমরা নতুন ২ টা সুইচ এবং ফিটিং করব। এগুলো একই রকম সুইচ এনে আপনি শুধু উপর দিয়ে ফিটিং করে দিবেন। এগুলো একদম সহজ সিস্টেম, ফিটিং করা হয়ে যাবে। উল্টাপাল্টা সুইচ লাগানোর দরকার নাই, তাহলে কিন্তু অনেক সমস্যা। তো এটা জ্বালাই করে দিবেন সুন্দর করে। প্রত্যেকটা পিন জ্বালাই করার সময় আপনি এখানে খেয়াল রাখবেন একটার সাথে যেন আরেকটার সম্পর্ক না থাকে, মানে শর্ট না হয়। শর্ট হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে, সার্কিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি শুধু এইটা রাখবেন ক্লিয়ার, যেন শর্ট না হয়। তো দেখতে পাচ্ছেন লাগানোর পর এখানে ফিউজটা কাটা। আমরা কি করব, এখানে একটা ফিউজ, এই ধরনের ফিউজ পাওয়া যায় না, আমরা এখানে একটা তার কানেকশন করে দিই। এখন আমরা এখানে চেক করব আমাদের ফ্যানটা চলে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যানটা কিন্তু এখন চলে, আপনার ফ্যানটা কিন্তু ঠিক হয়ে গেছে এই ২ টা সুইচের কারণে। তো আমরা কি করব, এটাকে সুন্দর করে ফিটিং করব। ফিটিং করে আমরা দেখব এটা চলে কিনা। খোলা ফিটিং জানলে যদি আপনি খোলা ফিটিং করতে পারেন তাহলে কিন্তু এই প্যানগুলো আপনি ঘরে বসেই ঠিক করতে পারেন। এখানে আহামরি কোনো কিছু নাই। ভিডিওটা নিশ্চয়ই আপনার কাছে ভালো লেগেছে, তাহলে শেয়ার করে দিবেন। আর নতুন দর্শক যদি আপনি হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখেন এখন আমি চালিয়ে দেখাচ্ছি, এখন কিন্তু হার্ড ডমসে আপনার প্যানটা চলতে আছে। এই ধরনের যদি প্যান আপনার কাছে থাকে তাহলে যোগাযোগ করবেন আমার সাথে। ধন্যবাদ আপনাকে।